في كلامه المجيد بسم الله الرحمن الرحيم وإذا القبور بعثرت فقال النبي صلى الله عليه وسلم وعن أنس رضي الله تعالى عنه قال مر النبي صلى الله عليه وسلم بامرأة تبكي عند قبره فقال اتق الله واصبر فقالت إليك عني فإنك لم تصيب بمصيبة ولم تعرفه فقيل لها إنه النبي صلى الله عليه وسلم আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মইরা গেলে আমায় তোমরা ভইলা যায় না ও ভাই আমি চইলা গেলে আমায় তোমরা ভইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয় অন্ধকার কবর যে আমার আসল ঠিকানায় হায়রে অন্ধকার কবর যে আমার আসল ঠিকানায় সবাই রেখে আমায় চইলা যাবে সঙ্গে হবে না ও ভাই সবাই রেখে আমায় চইলা যাবে সঙ্গে হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা হায়রে দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা বুঝবো তখন নবী বিনে আপন কেহ নাই ও ভাই বুঝবো তখন রাসূল ছাড়া আপন কেহ নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার কে বায়াপন একটু ভাবনা তোমার আমার কে বায়াপন একটু ভাবনা যিনি আপন তিনি কেঁদেছেন সোনার মদিনায় হায়রে যিনি আপন তিনি কেঁদেছেন সোনার মদিনায় সেই নবীজির কবর জিয়ারতে চলো মদিনায় ও ভাই সেই নবীজির কবর জিয়ারতে চলো মদিনায় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয় অন্ধকার কবর যে আমার আসল ঠিকানায় হায়রে অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভাপতি সাহেব সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়াব্বা জানেরা
পর্দা নাসিম মা এবং বোনেরা, সর্বপ্রথম ওই আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে সব চাইতে অতি উত্তম করে সৃষ্টি করেছেন। তার প্রশংসা করে শেষ করা যাবে না, তাই আমরা ছোট্ট একটি বাক্যর দ্বারা দিয়ে সেই মহান রবের আমরা শুকরিয়া আদায় করি। সকলে অন্তর থেকে মহব্বতের সাথে আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। এবং তিনার পর তাজদারে মদিনা, নবী মক্কি, নবী মাদানী, হাসান হুসানের নানা, ফাতেমার বাবা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আব্বাজান, বিষয় শুরু করার আগে দুই একটা কথা বলবো, খুব দুঃখের কথা। আজকে আপনারা যে পুরোটা গ্রাম মিলে প্রোগ্রাম করেছেন, আজকে প্রোগ্রাম কবর সম্পর্কে নাকি? আপনারা কবরস্থানের জায়গা নেবেন কিংবা প্রয়োজন আছে, তাই তো? আপনাদেরকে বিষয় শুরু করার আগে কথা বলতে চাই, আজকে আমার বক্তব্যের বিষয়ই হলো কবর। যতক্ষণ কথা শুনবেন ততক্ষণই কবর সম্পর্কে শুনতে পাবেন ইনশাআল্লাহ। তবে আমার মাবুদ যেন আমাকে বলার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আল্লাহুম্মা আমিন। একটুখানি সবাই কথা বলবেন। এই প্রোগ্রামে আসার সময় যত আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় প্রোগ্রাম করছি, এটা হচ্ছে একটা আল্লাহর দান আমাদের প্রতি। আমি চেষ্টা করি যে আমার সামনে যতগুলো শ্রোতা বসে থাকবে তারা যেন ফেস টু ফেস আমার সঙ্গে কথা বলবে। তো আমি এটা আশা রাখছি আপনারা সবাই আমার সঙ্গে কথা বলবেন তো ইনশাআল্লাহ। আপনারা যদি কথা বলেন তবে বায়ান করতে ভালো লাগবে ইনশাআল্লাহ। কথা বলবেন ইনশাআল্লাহ। এক নম্বর আপনাদেরকে সর্বপ্রথম ছোট করে একটা প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। বলেন তো আজকে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? কথা বলেন। জি, খারাপ। মুসলমানদের অবস্থা খারাপ। এখন বলবেন মাওলানা কেন খারাপ একটু বলেন তো, আপনাকে বুঝিয়ে চলে যাব, না হলে ঘাড়ে জুতা নিয়ে যাব। বলেন। এখন মাওলানা মনিরুলকে হটিয়ে দেন, একটা মহিলাকে স্টেজে তুলে ডান্স করান, এই জায়গা খালি থাকবে? কথা সবাই বলেন। কিন্তু এই জায়গা টিকিট কাটিয়ে 1000 টাকা টিকিট কাটিয়ে যদি একটা মহিলা উলঙ্গ অবস্থায় ডান্স করে, এই জায়গা ফাঁকা থাকবে না, মারামারি হোড়াহুড়ি লাগিয়ে যাবে। ঠিক না বেটি? কথা বলি। আজকে একটা দিনী মাহফিল, ইসলামী সভা, তাই জন্যে আজকে মুসলমানদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাস্তায় গাড়ি নিয়ে আসছি, আপনার 1 কিলোমিটার থেকে ভিড়, আসা যাচ্ছে না, আসাই যাচ্ছে না। কেমন করে আপনাদের প্রোগ্রামে ঢুকবো, ঢুকতেই পাচ্ছি না। ভাইকে বারবার করে ফোন করছি যে ভাই কেমন করে যাব, যেতেই পাচ্ছি না, রাস্তা ক্লিয়ার পাচ্ছি না। আর দেখেন একটা এত বড় সভা, আপনাদের লোক কিভাবে আপনারা বসে আছেন। আর এর চাইতো কোটি কোটি লোক বোধহয় মেলাতে ঘুরছে নাকি? মেলাতে ঘুরে বেড়িয়ে ভাই আব্বাজান মা বোন কোনো লাভ হবে না। দুনিয়ার মেলা ঠেলাতেই শেষ হয়ে যাবে। আখেরাতের জন্য যারা কামিয়াব হতে চান, কিছু নিতে চান, ওরা ভাবছে কি যে আপনারাই বোকা, দুনিয়ার মজা আপনারা নিতে পাচ্ছেন না। ওরা ভাবছে আমরাই পণ্ডিত। কিছু কিছু লোকে দেখেন বিছানায় শুয়ে আছে, ভাবছেন কি ও নিজে জান্নাত কিনে রেখেছে, চলে যাবে। কথা বুঝতে পারছেন তো? ভাই আব্বাজান, জান্নাত নিতে গেলে দুনিয়ার ভিতরে বহু কষ্ট করতে হবে, নচে কথা বলে হবে না। মুসলমান আজকে আল্লাহর দিন থেকে দূরে সরে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? বলেন। একটা আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরি, বুঝেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। এটা আমার কথা নয়, নবীজির কথা নয়, স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, তোমরা যদি আমার দ্বীনের মদদ করো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব এবং তোমাদের মদদ করব, তোমাদেরকে সবচেয়ে অতি উত্তম জায়গাতে রাখবো। আর তোমরা যদি আমার দ্বীনের সাহায্য না করো, মদদ না করো, আমি আল্লাহ তোদেরকে নারান্দর মতন গদিতে মদিতে বসিয়ে মুসলমানদের পিঠের চামড়াকে লিখিয়ে দেবো। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান, আয়াত তুলে ধরছি। আর একটা প্রশ্ন আপনারা এলেন, এখন চলে যাচ্ছে আমি আয়াতের দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আমাদের আত্মা বানিয়েছেন, বডি বানিয়েছেন, আমরা চলাফেরা করি, মুসলমানকে সবচাইতে অতি উত্তম করে বানিয়েছে। দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, টেস্ট নেওয়ার জন্য জিহ্বা দিয়েছেন, খাওয়ার জন্য হাত দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন। এতগুলো নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন, এটা আমরা জানি। একবার আপনারা বলেন তো, তিনি বানিয়েছেন তিনি কে? কথা বলেন।
তিনি হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহ আমাকে আপনাকে কি প্রশ্ন করছেন দেখেন আয়াতটা শুনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আমার আল্লাহ বলছেন, হে নানানাহি গ্রামের বান্দা বান্দেরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তা মহান রব্বুল আলামিন তোদেরকে জানিয়ে দিলাম, বান্দারে তোমাদের আত্মাকে, তোমাদের বডিকে, তোমাদের নাফসকে তোমরা নিজে বানিয়েছ না তোমাদের পিছনে বানানেওয়ালা কেউ রয়েছে। বান্দারে তোমরা জেনে নাও, তোমরা যদি তোমাদের আত্মাকে, তোমরা যদি তোমাদের বডিকে নিজে বানিয়ে থাকো, তবে আমি মহান রব আমার ফয়সালা শুনে নাও। তোমাদের জন্য নামাজ নাই, তোমাদের জন্য রোজা নাই, তোমাদের জন্য যাকাত নাই, তোমাদেরকে কবরস্থান বানাতে হবে না, জমিন কিনতে হবে না, তোমাদেরকে আমি ছেড়ে দিলাম, ছুট দিয়ে দিলাম, ঢিল রেখে দিলাম। কিন্তু বান্দা জেনে নাও, তোমার যদি আত্মা বলে রে এত সুন্দর, এত সুন্দর চেহারা বানিয়েছে, দেখার জন্য চোখ দিয়েছে, শোনার জন্য কান দিয়েছে, টেস্ট নেওয়ার জন্য জিহ্বা দিয়েছে, চলার জন্য পা, খাওয়ার জন্য হাত, এতগুলো নিয়ামত মহান আল্লাহ দিয়েছে। তবে তোমরা জেনে নাও, আমার জন্য নামাজ আছে, আমার জন্য রোজা আছে, আমাকে দান খায়রাত করতে হবে, পৃথিবীর মধ্যে সবচাইতে ছোট হয়ে চলতে হবে, এক না একদিন আমাদেরকে মরতে হবে রে, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আসার সময় সিরিয়াল রয়েছে, বড় ভাই আসবে, মেজ ভাই আসবে, সেজ ভাই আসবে, ছোট ভাই আসবে বন্ধু। কিন্তু বন্ধুরে সবচেয়ে দুঃখের বিষয় শুনে নেন, যাওয়ার সময় কোনো সিরিয়াল থাকবে না। কার কখন সময় হয়ে যাবে, কার কখন মতের ডেট হয়ে যাবে, কার কখন সময় হয়ে যাবে। আজকে ধরেলেন কত জায়গায় কেরালায় কত দাঙ্গা হয়, ফাসাদ হয়। আপনার ছেলে, আমার ছেলে বিদেশে থাকে, বলছে বেটা রে, মা বাড়ি থেকে ফোন করছে, বেটা খায়রুল বাড়ি চলে আয়, তোকে বাইরে থাকতে হবে না, তোর জ্বালা যন্ত্রণা আমি বাড়ি থেকে সহ্য করতে পারবো না। কিন্তু বন্ধু ফোন আছে বলে কথা হয়েছে, ওই সন্তান যদি বাড়ি এসে মারা যায়, আপনার বাড়ির পাশে 3.5 হাত জায়গা কবরে আপনি আপনার সন্তানকে রেখে চলে আসবেন। আপনার সন্তানকে রেখে আসার পর আপনি বহু কষ্ট করবেন, কিন্তু ফোনে কথা হবে না, হবে না, হবে না। একবার পড়ে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো বায়ান? ঠিক আছে, শুনেন, আস্তে আস্তে চলে যাচ্ছি। ধরেলেন আপনার ছেলে বাড়ি থেকে বিদেশ গিয়েছে, আপনি ফোন করছেন, আপনার দয়া, সন্তান সবারই দয়া, আব্বু বাড়ি এসো, কারণ লড়াই হচ্ছে, মারামারি চলছে, ছেলে কাঁদছে, আপনার চোখ দিয়ে পানি বের হবে, হবে কি হবে না? কথা বলেন। সন্তান বাড়ি আসলো, 2-1 দিন পরে মারা গেল, আপনি দাফন কাফন করে সাদা কাপড় পরিয়ে মাওলানাকে ডেকে মাইকে এলান করলেন, জানাজা পড়ে কবরে রেখে আসলেন, বহুত চেষ্টা চালান, তারপর দিন আপনার সন্তানের সাথে কি কবরে দেখা হবে? কথা বলে আর হবে না। শুনেন, চলে যাচ্ছি আস্তে আস্তে মূল্য বায়ানের দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে বেঁচে আছে না চলে গেছে? কথা বলে। চলে গিয়েছে, আর জীবনে কোনোদিন ফিরে আসবে? আর পাওয়া যাবে না। তবে একটা প্রশ্ন বলেন তো, নবীজির যাওয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার কত সাল, কত বছর হলো কেউ বলতে পারবেন? কথা বলতে পারবেন? পয়েন্ট দিচ্ছি, আজকে মাথায় রাখেন। কেমন করে মুসলমানের অবস্থা ভালো থাকবে, নবীর ইতিহাস কেমন করে মনে থাকবে। আজকে মুসলমান
চায়ের দোকানে বসে আছি, এদিকে মাইকে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এই ডাকটা কার? এই ডাকটা কার? মহান আল্লাহর ডাক, আমার আপনার ডাক নয়। হাইয়া আলাস সালার মানে হচ্ছে আল্লাহ বলছেন, হে নানারাহির গ্রামের বান্দা বান্দিরা তোমরা শোনো, এসো তোমরা সালাতের দিকে এসো। তারপরে হাইয়া আলাল ফালাহ, এসো হে এসো তোমরা কামিয়াব নিবিত আমার কাছে আয়। এটা হচ্ছে আল্লাহর ডাক। আমার আপনার মতো মাথা মোটা মুসলমান আজান চলছে, আর চায়ের দোকানে একটা 8 টাকা দাম দিয়ে একটা সিগারেট কিনে মুখে টান মেরে বলছে, আজকে মুসলমানের অবস্থা ভালো নাই। আল্লাহ বলছেন, তোর কপালে ঝাঁটার লাঠি রে, তোকে মাইকে ডাকছে, একবার তোর ব্রেন খুলছে না। এদিকে আজান হচ্ছে, বিড়ি টান কোপ মারছে, তার বলছে মুসলমানের অবস্থা ভালো নাই। ওই মাইকে এলান হয়ে গেল, সকালবেলায় ফজরের পরে এলান হয়ে গেল, অমুক গ্রামের নানারাহির গ্রামের একজন মরলের ছেলে মারা গেল। ওই হতভাগা কানটা উঠিয়ে, কানটা খাড়ো করে মেকের দিকে শুনছে, বলছে, হায়রে লোকটি কত ভালো ছিল, এখন আমি কথা বললাম, গত রাত্রে কথা বললাম, লোকটির সঙ্গে সঙ্গে মারা গেল, আপনার শরীরের রুমটা খাড়ো হয়ে গেল। ওই লোকটির জানাজা পড়ে তাকে কবরে রেখে চলে আসলো। আল্লাহ বলছেন, বিড়ি টান মারবি, সিগারেট খাবি, আমার ক্ষতি হবে না, তুই একদিন জেনে নে তোকে কবরে যেতে হবে, তোকে বাঁচানো যাবে না, যাবে না। একজন মানুষ যখন মরবে রে, তখন গ্রামের লোক, পাড়ার লোক সবাই জমা হয়ে যাবে। এমন সময় পুরোটা গ্রামের লোক যদি এক জায়গায় জমা হয়ে যায়, আল্লাহ বলছেন, বান্দারে যার সময় হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাতা ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড ঘড়ির আগে পিছে করানো যাবে না, যাবে না, যাবে না। আর বান্দা তোরাও জেনে নে, তোর সামনে তোর বাবাকে নিব, দাদাকে নিয়েছে, নানাকে নিয়েছে, সবাই কবরে শুয়ে আছে রে, তোকে এক না একদিন যেতে হবে, বাঁচানো যাবে না। বাঁচাতে পারবেন? কতজনের দাদা চলে গেছে, কতজনের বাবা চলে গেছে, কতজনের নানা নানি চলে গেছে, কবরে বাঁচানো কথা বলে যাবে না। শুনেন, মূল্য কথার দিকে চলে যাচ্ছি, বলেন। ডেলিগেট বন্ধ হয়ে যাবে, যদি কেউ ডেলিগেট খেতে চান তাড়াতাড়ি চলে যাবে। ডেলিগেট বন্ধ হয়ে যাবে, যদি কেউ খেতে চান তাড়াতাড়ি যান। আসসালামু আলাইকুম। ভাই আব্বাজান, আবার একটা প্রশ্ন করছি, আবার আয়াত চলে যাব। আচ্ছা বলেন তো, এক না একদিন কবরে আমাদেরকে যেতেই হবে, হবে কি হবে না? কথা বলেন, সবাই কথা বলেন, মুখ খুলে কথা বলেন, একজনের মুখ দিয়ে হাসি যেন আজকে না দেখতে পাই। যেতে হবে কি হবে না? কথা বলেন। আজকে আমরা এতজন বসে আছি, জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে, সবাই কি জান্নাতে যাব? আমরা এতজন বসে আছি, কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে, মাওলানা আমি জান্নাতে যাব, এরকম দাবি কেউ করতে পারবেন? পারবেন না। কেউ হয়তো জান্নাতে যাবেন, কেউ হয়তো জাহান্নামে যাবেন, নাকি? যেতেই হবে। কিন্তু মত এমন একটি আপনার সাবজেক্ট, কোনো মিনিট কোনো সেকেন্ডে কাউকে ক্ষমার নজরে কথা বলে দেখবে না। শিক্ষিত হন, অশিক্ষিত হন, আল্লাহর দোষ হন, আল্লাহর দুশমন হন, আপনি যখন মরবেন আপনাকে কবরে কথা বলে যেতেই হবে, বাঁচানো যাবে না। আর কবরে যে আপনি যাবেন, কবরে সারা জীবনের মতন শুয়ে থেকে যাবেন, এরকম মানুষ কেউ আছে কি বলতে পারবেন? সারা জীবনের মতন থাকবেন না, আপনার রুহকে উঠিয়ে নেবে, আপনার বডিটা কবরে পড়ে থাকবে। আল্লাহর কোরআন আল্লাহ কি বলছেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযাল কুবুর বু'থিরাত। এটা ডাকার আমার নয়, মহান আল্লাহ। ভাই আব্বা জানেরা, পর্দা নাসেন মা এবং বোনেরা, কানটায় একবার মেকের দিকে লাগে, অন্তত কথাটা ভালো করে একটু বোঝেন। এটা আমার
কথা নয়, আল্লাহ বলছেন তোমরা জেনে নাও বান্দারে মানুষ যখন মারা যাবে কবরে তাদেরকে রেখে দেওয়া হবে। এক না একদিন বন্ধুরে কবর থেকে উঠিয়ে নেওয়া হবে। কবরে কেউ একজন লুকিয়ে থেকে যাবে, থাকতে পারবে না। আপনার ছোট হোক না কেন, ছেলে হোক না কেন, মেয়ে হোক না কেন, বন্ধুরে কবরে একজন লুকিয়ে থেকে যাবে, এটা কোনোদিন হতে পারে না। কবর এমন একটা কঠিন জায়গা বন্ধুরে, আপনি যদি আল্লাহর প্যারা বান্দা হন তবে কবর থেকে আপনি বাঁচিয়ে যাবেন। আর আল্লাহর যদি আপনি একজন প্যারা বান্দা না হতে পারেন, কবর থেকে বাঁচানো যাবে না, যাবে না, যাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ওই কবরকে বলে বন্ধুরে এ নানা রাহি গ্রামের ভাই আব্বাজান মায়েরা, একটুখানি ভালো করে বুঝে যান। বাড়ি গিয়ে শুয়ে শুয়ে ভাববেন, মাওলানা মনিরুল কাঠিয়ার থেকে এসে যে যে কথাগুলো আমাদেরকে বলেছে ঠিক না বলে একটু বুঝে যান। আজকে আমরা সকাল বিকাল সব সময় গুনাহ করি, কিন্তু আমরা নেকির দিকে ধাবিত হয়ে আসতে পারছি না। আমাদের গুনার অভাব নাই, আমাদের নেকি নাই, সব ফাঁকা পড়ে আছে। অথচ কবরকে বলে আমরা একবারও ভয় করতে পারছি না। একটি হাদিস আপনাদেরকে তুলে ধরে বন্ধুরে আমার, রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীটার একটু ঘটনা শুনেন, আপনাদের ব্রেন অবাক হয়ে যাবে বন্ধুরে। হযরত উসমানটাকে শুনেন। হযরত উসমান হল নবীজির ৩য় নম্বর খলিফা সাহাবী। জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে মহান রব নবী মুহাম্মদকে ঘোষণা করে দিয়েছেন। নবী মুহাম্মদ জানিয়ে দাও আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, ওবায়দা বিন জাররা জান্নাতি। এমন করে 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 বন্ধুরে 10 জন সাহাবীর নাম মহান রব লিখে দিয়েছেন, এরাই হলো জান্নাতি। এদেরকে দুনিয়াতে মহান রব আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। হযরত ওসমানের ঘটনা শুনলেন। হযরত ওসমান বন্ধুরে মসজিদে নববীর ভিতরে বসে বসে লম্বা গলো দাড়িকে ভিজিয়ে নয়নে কান্না করছে। সাহাবীরা প্রশ্ন করলেন, হযরত ওসমান বলো 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 আজকে আপনার কি হয়েছে জানতে চাই। যখন নবীজি জাহান্নামের কথা বলতেন, কিয়ামতের কথা বলতেন, আপনার চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে বের হতো না। আজকে কবর সম্পর্কে কথা শুনে অঝোর নয়নে কাঁদছো কেন বলো? হযরত ওসমান বললেন, হে রাসূলের সাহাবীরা রে, তোমরা শুনে নাও আমি কবরকে বলে কেন কান্না করছি, তোমরা শুনে নাও। কবর হলো প্রথম মঞ্জিল। যারা কবরে পাস হয়ে যাবে রে, তারা সব জায়গায় পাস হয়ে যাবে। আর যারা কবরে ধরা খেয়ে যাবে রে, যারা কবরে ধরা পড়ে যাবে রে, পুরুষ হোক না কেন, মহিলা হোক না কেন, সব জায়গায় ধরা পড়ে যাবে, পাশানো যাবে না, যাবে না। একজন যখন মানুষকে কবরে রেখে আসা হবে, যখন আল্লাহর ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, যদি সঠিক সঠিক উত্তর দিয়ে দেয় তবে পাস হয়ে যাবে রে। আর যদি সঠিক উত্তর না দিতে পারলে কবরের ভিতরে আপনার হাড় মাংসকে চূর্ণ বিচূর্ণ করে টুকরো টুকরো করে দেওয়ানো হবে, বাঁচানো যাবে না। তারই নাম হচ্ছে কবর।
ভাই আব্বা যান, কবরকে বলে ভয় করুন, আখেরাতকে বলে ভয় করুন, সালাত আদায় করুন, আল্লাহ আছে বিশ্বাস নিজের দিলে রাখুন, নবী মোহাম্মদ ছিল আখেরি পয়গাম্বার নিজের বিশ্বাস রাখুন। পৃথিবী থেকে এক না একদিন আপনাকে বিদায় নিতে হবে, সেটাও মাথায় রাখুন। কেন পৃথিবীতে আজকে ভাইয়ের দয়া ভাইয়ের মায়া ভাই বুঝতে পারে, কিন্তু কবরে কেউ কাউকে সাহায্য কথা বলে করবে না, কেউ কাউকে সাহায্য করতে পারবে না। এটা আমার কথা নয়, আপনাদেরকে প্রশ্ন করছে, উত্তর দেবেন। আমার বায়ান ঠিক আছে? ভালো লাগছে আপনাদেরকে? বায়ান ঠিক আছে তো? শুনেন, আরো আস্তে আস্তে ভালো লাগবে, শুনেন। বিশ্বনবী বলেছেন, উম্মত তোমরা শুনে না, উম্মতিরা, মুসলমান আমি আপনি ঘরে জন্ম নিয়েছি নাকি? মুসলমানের ঘরে আমি আপনি কথাগুলো বলবেন, উত্তর দিবেন, খুব সঠিক বোঝানোর জন্য বলছি। আব্বা যান, ভাই যান, ভালো করে বুঝেন। মা বোন, এদিক ওদিক মেলাতে ঘুরে ঘুরে লাভ হবে না। আজকে আমার মুখ থেকে দুইটা কথা শুনেন, হতে পারে আল্লাহ আমার মতন হতভাগার দ্বারা দিয়ে আল্লাহ আপনাকে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। কাঠিয়া থেকে গত কয়েকদিন আগে ফোন করেছে, মাওলানা জীবনে সালাত আদায় করতাম না আমরা, আমার মেয়ে আমার ছেলে বিরাট একটা আমরা 1 লক্ষ টাকা দিয়ে এলসিডি কিনে আপনার সব সময় ভিডিও দেখে আমরা হেদায়াত পেয়েছি। আমি নিজে ভাবতে পারছি না যে এটা আমার কি বলতে চাইছেন, কি কিছু আমার বিরুদ্ধে বলতে চাইছেন। মাওলানা আপনার বিরুদ্ধে নয়, আপনি ফোন করে আমার বাড়িটাকে দেখেন, আপনার ভিডিও সব সময় চলছে, আমরা দেখে খুব খুশ। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। আমি দোয়া দিলাম আল্লাহ আপনাদেরকে আরও ইনশাআল্লাহ আগা দিকে জানে বাড়িয়ে দেয় এবং 5 ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক দান করে দেয়। মরার পরে যেন ইমানদার হয়ে মরতে পারে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আব্বাজান, যেটা ফার্স্ট কথা আপনাদেরকে বুঝাতে চাইছিলাম, একজন মুসলমান রাস্তা ধরে যদি চলে, অন্য যদি মুসলমানের সাথে দেখা হয়, আমরা কি কথা বলি? কথা বলেন। সর্বপ্রথম আমরা সালাম দিই নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর আসবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলেন 10 নেকি, উত্তর আসলো 10 নেকি, বুঝতে পারছেন? কিন্তু নবীজি বলেছেন, উম্মত 2টি এমন জায়গা আছে, সালাম দেওয়ার পর খবরদার তোমরা উত্তরের অপেক্ষা করবে না। কথা বুঝতে পারছেন তো? নবীজি বলেছেন, উম্মত তোমরা শোনে নাও, 2টি এমন জায়গা আছে রে যে উত্তরের অপেক্ষা করবে না। 1 নম্বরে মসজিদ, একাই মসজিদের ভিতরে ঢুকেছেন, সামনে মসজিদ দেখতে পাচ্ছেন, কেউ নাই, ফজরের সময় মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য মসজিদে ঢুকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মসজিদ থেকে কোনো উত্তর আসবে না। তারপরে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা বলে ঢুকে গেলেন, কোনো উত্তর আসবে না। 2য় নম্বরে নবীজি বলেছেন, উম্মত যখন তোমরা কবরের পাশ দিয়ে যাবে, তোমরা সালাম দিবে, কিন্তু উত্তরের অপেক্ষা করবে না। যারা মারা গেছে উম্মত, উম্মতেরা তোমরা শোনে নাও, ওরা কোনোদিন কবর থেকে আপনাকে উত্তর দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন, কবর থেকে উত্তর আসবে কি? সবাই কথা বলেন, উত্তর পাওয়া যাবে? যাবে না। তবে সালাম দেওয়া শিখুন, কেমন করে সালাম দিতে হবে শিখতেই হবে নাকি মাওলানা? ভাইজান শিখতেই হবে। শুনেন, নবীজি বলেছেন, দয়ার নবী বলেছেন, উম্মত তোমরা শুনে নাও, যখন কবরের তোমরা পাশ দিয়ে যখন তোমরা যাবে, তোমরা বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল
القبور يغفر الله لنا ولكم وأنتم سلفنا ونحن بالعصر নবীজি বলছেন উম্মতিরা তোমরা শুনে নাও, যখন তোমরা কবরের পাশ দিয়ে তোমরা যাবে সর্বপ্রথম সালাম দেবে, কিন্তু সালামের কোনো উত্তর পাওয়া যাবে না, যাবে না, যাবে না। বরং নবীজি বলেছেন উম্মতরে যখন তোমরা সালাম দিবে রে, যারা কবরে শুয়ে আছে কবরবাসীকে তোমরা দুইটি কথা শুনিয়ে দাও। হে কবর, আল্লাহ তোমাদের প্রতি শান্তি বর্ষণ করো, শুধু তাই নয় আল্লাহ তোমাদেরকে মাফ করুন, আমাদেরকে মাফ করুন, শুধু তাই নয় আরো কবরকে দুটি কথা তোমরা শুনিয়ে দাও। এর কবর আজকে পালা পড়েছে তোকে রেখে গেলাম, এক না একদিন তোমাদের পিছনে পিছনে আমাদেরকে আসতে হবে, বাঁচানো যাবে না, যাবে না, যাবে না। ও নানারা, হে গ্রামের ভাই আব্বাজান মায়েরা, আজকে তো ঠান্ডার সমাজে কত সুন্দর পোশাক পরে আছেন, কত সুন্দর আপনি ড্রেস পরে আছেন, মাথায় টুপি লাগিয়ে আছেন। এখন যদি আপনি মারা যান আপনার টুপি থাকবে না, আপনার গায়ে কোনো পোশাক থাকবে না, আপনাকে কবরে সাদা কাপড় পরিয়ে আপনাকে রেখে দেওয়ানো হবে। একজন বাড়ির লোক যখন মারা যাবে, বিছানায় একজনের বাবা পড়ে আছে, ডাকছে বেটা আব্দুল্লাহ, আমি আর পারি না, শরীরে জ্বর, থরথর করে আমার শরীরটা কাঁপছে, বেটা রে হতো আমি আর বাঁচব না, যা 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 আমার বেটি শিরিনাকে নিয়ে আয়। তাড়াতাড়ি চলে গেল। ভাই বলছে বোন রে, আব্বার মন মেজাজ ভালো নাই, আব্বার শরীরটা দুর্বল হয়ে আছে, আব্বা বলছে আমি আর বাঁচবো না। বোন তাড়াতাড়ি চলো, বাড়ি চলো, আব্বার জিন্দা মুখটা আমরা একবার দেখে নে। বোন বলছে ভাইয়া রে, আব্বা যদি মারা যায় সেই বাড়িটা ভালো লাগবে না, সে ঘরে থাকতে ভালো লাগবে না, কেমন করে যাব, বাড়িটা অন্ধকার হয়ে যাবে। দুই ভাই বোন চোখের পানি ফেলে কান্না করছে। এমন সময় ভাইয়া বলছে বোন রে তাড়াতাড়ি চলো, আব্বার হয়তো মন মেজাজ ভালো নাই। এমন সময় দুই ভাই বোন কাঁদতে কাঁদতে চলে আসছে। পুরোটা গ্রামের লোক বাড়িটা ঘেরে আছে। বাবা শরবত লিচ্ছে না, তার মা মাতার কাছে বসে অঝর নয়নে কাঁদছে, তার বোন পায়ের কাছে কাঁদছে। বাবা ডাকছে আব্দুল্লাহ রে, একটু আমার কাছে আয় বাবা, আমি আর বাঁচবো না, দুনিয়ার ভালো লাগে না, দুনিয়া থেকে আমাকে ছেড়ে যেতে হবে। বেটা আব্দুল্লাহ রে, এই যে তোর মা আমার মাথার কাছে অঝর নয়নে কাঁদছে, বেটা রে সদা সর্বদা তুমি তোমার মায়ের খেয়াল রাখবে। তারপরে বলছে বেটা রে, এই যে আমার বেটি শিরিনাকে রেখে গেলাম তোমার বোনকে, বেটা রে সদা সর্বদা মায়ের পরে বোনের খেয়াল রাখবে। এই বলে বাবা দুনিয়া থেকে চলে গেল, মাইকিং হয়ে গেল। মা বাবা আর এক জায়গায় থাকলো না, আলাদা হয়ে গেল। মাইকে এলান হয়ে গেল, অমুক গ্রামের অমুক লোক অমুক টাইমে মারা গেল। পুরোটা গ্রামের লোক জানাজা পড়ে ওই কবরে রেখে চলে আসলো। বলার মানে বন্ধুরে, কবর এমন একটি জায়গা রে, আপনাকে কোনো মিনিট কোনো সেকেন্ডে ক্ষমার নজরে দেখবে না, দেখবে না, দেখবে না।
না। ওই জন্য কবি কি বলছেন দেখুন, ঘুমায়ে যাইবে তুমি চির জন্মের মতন, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। আর যখন হবে মরণ গোর খোরেবে তখন, আর যখন হবে মরণ গোর খোরেবে তখন, বুঝিতে পারবে কবরের জ্বালান, বলবে ছেড়ে দাও এ দুনিয়ায় আর করিব না গুনাহ, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন তুমি মনিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখে বাড়ি ফিরে যাবে। বন্ধুর হয় ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চির জন্মের মতন, আর তো কোনো দিন ফিরে আসবে না। ভাই আব্বা জান, মধ্যে একটা আবার প্রশ্ন করছি। কোটি কোটি টাকা পয়সার মালিক আমি আপনি, কিন্তু আমাদের টাকার উপর খুব দয়া না? কথা বলবেন, টাকার উপর খুব দয়া ময়া না? সবাই কথা বলেন, আমি এখন কালেকশন চাইছি না, আপনাদেরকে আরও কিছুক্ষণ বায়ান কয়েক মিনিট শোনাচ্ছে, শুনেন, তারপর আমি মূল্য জায়গাতে চলে যাবো ইনশাআল্লাহ। বলতে হবে না আপনাদেরকে, আপনাদের আমাদের টাকার উপর খুব দয়া কি দয়া নেই? কথা বলেন। যে টাকা দিলে বোধহয় ঘটে যাবে নাকি, টাকা দিলে বোধহয় চলে যাবে, কিন্তু না, আল্লাহ বলেছেন বান্দা ওগুলো টাকা তোমার নয়, আমি তোমাকে মালে মালামান বানিয়েছি। ঠিক না বেটি? কথা বলে। তুমি ছিলে ফকির, আমি তোমাকে ধনী বানিয়েছি, আমি যদি এখনই চাই তোমাকে ফকির বানিয়ে দেবো। পারবে কি পারবে না? কথা বলে। চোখের নজরে দেখেন গরিব ফকির হচ্ছে, ফকির গরিব হচ্ছে। আল্লাহর রাহে খরচ করতে হবে, কিন্তু আপনাকে লাগছে দিলে ঘটে যাবে, কিন্তু না, কোন পাক দিয়ে আপনার টাকা চলে আসবে বলতে পারবেন না। আজকে 5,000 দেন, আপনি দেখেন 1 বছর পর আপনি 1 লক্ষর মালিক ছিলেন, 2 লক্ষ টাকার মালিক হবেন ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। টাকা চাইছি না, এখানে আবারও বায়ান শোনাচ্ছি, শোনেন। এই উদাহরণটা কেন দিলাম, এই উদাহরণটা কেন দিলাম শোনেন। আজকে মুসলমান দেখেন হাটে বাজারে কোটি কোটি টাকা ব্যয় করে যাচ্ছে, কোটি কোটি টাকা ক্ষয় করে চলে যাচ্ছে, কোটি কোটি টাকা ব্যয় করে দিচ্ছে সন্তানের পিছে, কিন্তু মসজিদ মাদ্রাসায় কবরে আমরা দান খায়রাত করতে পারছি না। ঠিক না বেটি? কথা বলেন। শুনেন একটা হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস, মা বোন আপনারা শুনেন, বুঝতে পারবেন। নতুন নতুন ইসলামের খবর, অতটা আম্মা জান আয়েশাকে খবর নাই। একটি ইহুদি মহিলা ভিক্ষা করার জন্য এসেছেন। ফকির বুঝেন আপনারা? কথা বলেন, ফকির বুঝেন? ফকির যদি আমাদের আপনাদের বাড়ি আসে, আমরা ধাক্কা মেরে ফেলে দিই, তাকে গম দিই না, টাকা পয়সা দিই না, তাকে ফকির বলে। ঠিক না বেটি? কথা বলেন। আর কোটি কোটি টাকা থাকলেও আমরা টাকা বের করে দিই না, এই ফকিরের বাচ্চা, যা ওই বাড়ি চলে যা, তোর জন্য কিছু নাই। বলে কি বলে না? কতজন কতজন দরওয়াজা বন্ধ করে দেয়, দরওয়াজাই খুলে না। বিল্ডিং আলা 2 তলা 3 তলা বাড়ি, নেতার বেটা নেতা, দান করবে না। আল্লাহ বলছেন তুই দুনিয়াতে নেতা, মরার পরে তুই তোর কোন জায়গা হবে তুই বলতেই পারবি না। কথা শুনেন, একটি হাদিস তুলে ধরছে, আপনাদের ব্রেন ক্যাচ করবে। একটি ইহুদি মহিলা কোথায় আসলো? রাসূলের বাড়ি। কোথায় আসলো? কথা বলে। নবীজির বাড়ি। কিসের জন্যে? কথা বলেন। ভিক্ষা করার জন্য। অথচ আপনারা জানেন নবীজির বাড়িতে খাবার নাই। 4 দিন 5 দিন 10 দিন ধরে খাবার নাই। অনহরে পেটে পাথর বেঁধে নবীজি জিন্দেগি কাটায়। কোটি কোটি টাকার মালিক, প্রতি মিনিট পর পর পানি পান করেন, অথচ অভাব আর অভাব ভাবছে। কষ্ট দেখেন রাসূলের জামানায় কত কত সাহাবীরা খিদার জ্বালায় পড়ে আছে জমিনে। আম্মা জান আয়েশার পেটে খাবার নাই। এমন সময় ইহুদি মহিলা বলছেন, আয়েশা
আমাকে খিদা লেগেছে, খাবার দাও। আমার পেটে খিদা লেগেছে, খাবার দাও। মা আয়েশা মনে মনে ভাবছেন, হে আল্লাহ, আমার কাছে তো দেওয়ার মতন সেরকম কিছু নাই। আমি তো 4 দিন 5 দিন ধরে অনাহারে আছি আল্লাহ। দুইটা খেজুর আমার স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জন্য আমি রেখেছি। দয়ার নবী আসবে 4 দিন 5 দিন ইসলাম প্রচার করার পর আমি খেজুর দুটো আমি নবীজিকে দেব। নবীজি নিজের খিদাটাকে মিটাবে। হে আল্লাহ, এখন এই অবস্থায় কি করব? নবীজির জন্য রাখবো না এই ইয়াতিম ফকিরনিকে আমি দিয়ে দেব? কথা বুঝতে পারলেন? প্রশ্ন আসবে কি আসবে না? চিন্তা ভাবনা করতে করতে ভাবছেন, না ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ বলেছেন, তোমার বাড়িতে যদি কোনো ফকিরনি ভিক মাংনেওয়ালা আসে, খবরদার তাকে ফিরিয়ে দিও না। এই আয়াতটি আম্মাজান আয়েশার কাছে হাজির হয়ে গেল। অঝর নয়নে কাঁদতে কাঁদতে খেজুর দুটা মহিলাটিকে কথা বলে দিয়ে দিল। তখন মহিলাটিকে আল্লাহর নবীর বিবিকে ওই মহিলাটি কি দোয়া দিচ্ছেন শুনেন। ওই মহিলাটি বলছেন, মা আয়েশা আযাবাল কবরে, আল্লাহ জানো তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। ভাই আমার, বন্ধুরে আমার, ও আমার পর্দা নাসেন মায়েরা, একটুখানি শুনে যান। আম্মা জান আয়েশা অঝর নয়নে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, দুনিয়াতে এত কষ্ট, খাবার নাই, আবার কবরের আযাব হবে নাকি? তারপরে ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী বাড়ি আসলেন। আসার পর দেখছেন আম্মা জান আয়েশা অঝর নয়নে চোখ দিয়ে পানি ফেলে ডোকরা ডোকরা কাঁদছেন। আল্লাহর নবী, আয়েশা রে, তোমাকে কেউ উঁচু নিচু কথা বলেছে নাকি? আয়েশা কেন কাঁদছো বলো? আয়েশা বলছেন, দয়ার নবী, ওই জন্য কাঁদছি না, এই জন্য কাঁদছি গো নবীজি, একটি ইহুদি মহিলা এসেছিল, আমি দুটা খেজুর আপনার জন্য রেখেছিলাম, বারবার বলার পর ওনাকে দিলাম, আমাকে বলছে আযাব আল কবরে, কবরের আযাব থেকে যেন বাঁচিয়ে নেয়। দয়ার নবী গো, কবরের আযাব হবে নাকি গো নবীজি? আল্লাহর নবী বলে, আয়েশা রে, নবী মুহাম্মদের মুখ থেকে তুমি শুনে নাও, আযাব আল কবরে হাক্কর। আয়েশা রে, সত্যি সত্যি কবরের আযাব হবে, বাঁচানো যাবে না। এমন সময় এই হাদিসটি শোনার পর আম্মা আয়েশা বললেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, আল্লাহর শুনে নাও, আমি যখন নবীজির দিকে লক্ষ্য করে দেখলাম কোনো আমি একদিন নামাজে নাই, যে আল্লাহ নবী তাশাহুদে বসে অঝর নয়নে ডুকরে ডুকরে কারেন নে। আজকে দোয়াটি আমরা অনেকজন জানি, কিন্তু মানে জানি না। দয়ার